পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী বলেছেন, বিরোধী দলগুলি জোটের লক্ষ্য তার সরকারকে অপসারণ হলেও বিজেপি দেশের স্বার্থেই কাজ করে যাচ্ছে। এদিকে সাসপেন্ড হওয়া সাংসদ এবং বিরোধী দলের নেতারা সংসদ ভবন চত্বরে আজ প্রতিবাদ বিক্ষোভে সামিল হন। বিরোধী সাংসদদের হইহট্টগোলের জেরে আজও সংসদের উভয় সভার কাজ দফায় দফায় বিঘ্নিত হয়। রাজ্যসভা বিকেল 5টা পর্যন্ত এবং লোকসভা দুপুর 2টো পর্যন্ত মুলতবি হয়ে যায়। স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন 2023-এর গ্র্যান্ড ফিনালে আজ শুরু হচ্ছে। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের সঙ্গে আলাপচারিতায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। গোয়া মুক্তি দিবসে শহীদদের প্রতি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শ্রদ্ধা নিবেদন করেছেন। চীনে ভূমিকম্পের মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 118। অস্ট্রেলিয়া পেস বোলার মিচেল স্টার্ক আইপিএল এর ইতিহাসে সর্বাধিক মূল্যে কলকাতা নাইট রাইডার্স দলে এসেছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিরোধী দলগুলি জোটের লক্ষ্য হল তার সরকারের অপসারণ, কিন্তু বিজেপি দেশের উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। নতুন দিল্লিতে আজ বিজেপি সংসদীয় দলের বৈঠকে তিনি বক্তব্য রাখছিলেন। বৈঠকের পর সাংবাদিকদের প্রধানমন্ত্রীর উদ্ধৃতি নিয়ে সংসদীয় বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী বলেন, আগামী দিনে বিজেপি দেশের উন্নয়নে কাজ করবে। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী আগেই লোকসভার নিরাপত্তা বিঘ্নিত হওয়ার বিষয়টি প্রসঙ্গে কঠোরভাবে নিন্দা করেছেন। একই সঙ্গে তিনি সংসদের কাজকর্ম বিঘ্ন ঘটানোর জন্য বিরোধী দলের সমালোচনাও করেছেন। এদিকে লোকসভায় নিরাপত্তা বিঘ্নিত হওয়ার বিষয়টিকে কেন্দ্র করে 3 দিনে মোট 141 জন বিরোধী সংসদের সাসপেনশনের প্রতিবাদে বিরোধী সাংসদরা আজ সংসদ ভবন চত্বরে বিক্ষোভ জানিয়েছেন। কংগ্রেস, ডিএমকে, টিএমসি, বাম, আরজেডি, জেডিইউ, সমাজবাদী পার্টি, এনসিপি, জেএএম এবং অন্যান্য দলগুলি এই বিক্ষোভে যোগ দেয়। সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের সময় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বিভিন্ন বিষয় নিয়ে সরকারের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, একসঙ্গে এতজন সাংসদের সাসপেন্ড হওয়ার ঘটনা গণতন্ত্রের কাছে শুভ নয়। সংসদের নিরাপত্তা বিষয়ক প্রসঙ্গ এবং বিরোধী দলের সাংসদদের সাসপেন্ড করার ঘটনাকে কেন্দ্র করে হই হট্টগোলের জেরে আজও সংসদের উভয় সভার কাজ দফায় দফায় বিঘ্নিত হয়। রাজ্যসভা বিকেল 5টা পর্যন্ত এবং লোকসভা দুপুর 2টো পর্যন্ত মুলতবি হয়ে যায়। লোকসভায় তৃতীয়বার মুলতবির পর দুপুর 2টোর সময় সভা বসলে সংক্ষিপ্ত আলোচনার পর দ্বিতীয় সংশোধিত দিল্লি আইন বিষয়ক ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি বিল 2023 পাশ হয়। একই সঙ্গে জিএসটি দ্বিতীয় সংশোধনী বিল 2023 পাশ হয়। ভারতীয় ন্যায় সংহিতা 2023, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023 এবং ভারতীয় সাক্ষ্য বিল 2023 সংশোধিত এই 3টি ফৌজদারি বিল পাশ করার বিষয়ে লোকসভায় আলোচনা চলছে। বিলটি নিয়ে আলোচনার সূত্রপাত করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। महोदय, मैं प्रस्ताव करता हूं कि अपराधों के संबंधित उपबंधों का समेकन और संशोधन करने तथा उससे संबंध या उससे आनुषंगिक विषयों वाले विधेयक पर विचार किया जाए और दंड प्रक्रिया संबंधी विधि का समेकन और संशोधन करने वाले विधेयक पर विचार किया जाए और निष्पक्ष विचारणा के लिए साक्ष्य के साधारण नियमों और सिद्धांतों को समेकित करने तथा उनका उपबंध करने वाले विधेयक पर विचार किया जाए। এদিকে চলতি আর্থিক বছরে এমজি নারেগা প্রকল্পে এবং সারে ভর্তুকি সহ অন্যান্য খাতে 58,378 কোটি টাকা অতিরিক্ত ব্যয় বরাদ্দে সংসদের উভয় সভায় সম্মতি দিয়েছে। লোকসভায় আজ কেন্দ্রীয় পণ্য ও পরিষেবা কর দ্বিতীয় সংশোধনী বিল 2023 পাশ হয়েছে। 2017 সালে সিজিএসটি সংশোধন করে এই বিলের মাধ্যমে সরকার অ্যাপিলেট ট্রাইব্যুনাল গঠন করতে পারবে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বিলটি লোকসভায় পেশ করার পর বলেন, দেশের অর্থনীতিতে গঠনমূলক পরিবর্তনে এই বিলটি বিশেষ সহায়তা করবে। সংসদ ভবনের বাইরে তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ ব্যানার্জি রাজ্যসভা চেয়ারম্যান জগদীপ ধনখড়কে নকল করার ঘটনাকে সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী তীব্র নিন্দা করেছেন। এই নকল করার দৃশ্য ক্যামেরাবন্দি করায় কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীরও তীব্র সমালোচনা করেন তিনি। মুলতবির পর রাজ্যসভার অধিবেশন বিকেল 5টায় শুরু হলে শ্রী যোশী বলেন, এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়। এর আগেও কংগ্রেস নেতৃত্ব রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অপমান করেছেন। আজকের এই নকল করার ঘটনায় দুঃখ প্রকাশ করে বিরোধীদের ক্ষমা চাওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন।
স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন 2023-এর গ্র্যান্ড ফিনালে আজ শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাত 9:30 গ্র্যান্ড ফিনালেতে অংশগ্রহণকারীদের সঙ্গে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে আলাপচারিতায় অংশ নেবেন। দেশ জুড়ে 48টি কেন্দ্রে অনুষ্ঠিত হতে চলা এই গ্র্যান্ড ফিনালেতে 12,000-এরও বেশি প্রতিযোগী এবং 2,500 জনেরও বেশি পরামর্শদাতা অংশ নেবেন। এবছর 44,000 দলের কাছ থেকে 50,000-এরও বেশি ধারণা পাওয়া গেছে, যা প্রথম বছরের তুলনায় 7 গুণ বেশি। উল্লেখ্য, চলতি বছরের গ্র্যান্ড ফিনালের জন্য 1,882টি দলকে বাছাই করা হয়েছে। এই দলগুলি মহাকাশ প্রযুক্তি, স্মার্ট এডুকেশন, বিপর্যয় ব্যবস্থাপনা, রোবোটিক্স এবং ড্রোন, ঐতিহ্য ও সংস্কৃতি সহ বিভিন্ন বিষয়ে মতামত দেবেন। উল্লেখ্য, স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন 2023-এর মোট পুরস্কার মূল্য 2 কোটি টাকারও বেশি। প্রধানমন্ত্রী এ মাসের 31 তারিখ আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের জন্য জনসাধারণের কাছে তার ধারণা এবং পরামর্শ জানানোর অনুরোধ জানিয়েছেন। মাসিক বেতার অনুষ্ঠানটির এটি 108তম পর্ব। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে প্রধানমন্ত্রী জানিয়েছেন, এবারের অন্যতম বিষয় ফিট ইন্ডিয়া, কারণ এই বিষয়টি যুব সম্প্রদায়ের হৃদয়ে রয়েছে। জনসাধারণ নমো অ্যাপের হেলদি মি হেলদি ইন্ডিয়া বিভাগে এ ব্যাপারে মতামত জানাতে পারবেন। এছাড়াও মাইগভ, ওপেন ফোরাম এবং টোল ফ্রি নাম্বার 1800117800 নাম্বারে মেসেজ রেকর্ড করেও মতামত জানাতে পারবেন। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ গোয়ার মুক্তি দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। সোশ্যাল মিডিয়া এক পোস্টে তিনি বলেন, দেশ আজ কৃতজ্ঞ চিত্তে ঔপনিবেশিক শাসন থেকে গোয়ার মুক্তির জন্য আত্মবলিদানকারী শহীদদের স্মরণ করেছে। সে রাজ্যের বাসিন্দাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন তিনি। গোয়া মুক্তি দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও শ্রদ্ধা নিবেদন করেছেন। গোয়াকে মুক্ত করতে সংগ্রামী শহীদদের দেশবাসী কৃতজ্ঞ চিত্তে স্মরণ করে বলে এক সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি উল্লেখ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বর্তমান সময়ে মহিলা উদ্যোগপতিদের ভারত সরকার যেভাবে সমর্থন করেছে, অতীতে তা হয়নি। মুদ্রা এবং স্ট্যান্ড আপ ইন্ডিয়া প্রকল্পে মহিলারা সবচেয়ে বেশি লাভবান হয়েছে বলে সংবাদ মাধ্যমে প্রকাশিত একটি রিপোর্ট উল্লেখ করে তিনি বলেন, পিএম মুদ্রা যোজনার অধীনে মহিলা উদ্যোগপতিদের 30 কোটিরও বেশি জামানত মুক্ত ঋণ মঞ্জুর করা হয়েছে। এর ফলে দেশের অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। অপরদিকে আন্তর্জাতিক অর্থ ভান্ডারে IMF ভারতকে স্টার পারফর্মার বলে চিহ্নিত করায় প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেছেন। বিকশিত ভারত সংকল্প যাত্রার অধীনে আজ পর্যন্ত দেশের 3,000-এরও বেশি গ্রাম পঞ্চায়েতে প্রায় 65,000 স্বাস্থ্য শিবিরে 1,55,000-এরও বেশি মানুষ চিকিৎসা পেয়েছে বলে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে। বিকশিত ভারত সংকল্প যাত্রার মাধ্যমে নতুন করে আয়ুষ্মান কার্ড তৈরি ও বিতরণ করা হয়েছে। চীনে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 118, আহত 500 জন। উত্তর পশ্চিমের গানসু এবং কুইংখাই প্রদেশে গত সন্ধ্যায় 6.2 মাত্রার ভূমিকম্পে গোটা অঞ্চলের অজস্র ঘরবাড়ি ধূলিসাৎ হয়ে গেছে। এই কম্পনের উৎসস্থল গানসু প্রদেশের রাজধানী লানঝাউয়ের 100 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে। বাড়ি চাপা পড়ে ঘুমের মধ্যেই বহু মানুষের মৃত্যু হয়েছে। গ্রামে বন্ধ হয়ে গেছে বিদ্যুৎ ও জল সরবরাহ। যুব ও ক্রীড়ামন্ত্রী অনুরাগ সিং ঠাকুর 2047 সালের মধ্যে উন্নত ভারত গড়ে তোলার লক্ষ্যে দেশের যুব সম্প্রদায়ের কাছে মাই যুব ভারত প্ল্যাটফর্মে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। এক ভিডিও বার্তায় তিনি বলেন, प्रधानमंत्री मोदी जी ने नया लक्ष्य तय किया है, विकसित भारत एट 2047, यानी कि अगले 25 वर्षों में हमें अपने देश को विकसित बनाना है। इसलिए हर युवा का योगदान बहुत जरूरी है। हर भारतीय को उसमें अपनी भागीदारी दिखानी है और जन भागीदारी के लिए प्लेटफॉर्म बनाया है माई भारत का, मेरा युवा भारत। और इस पे जुड़ना कैसे है? myBharat.gov.in जुड़िए, योगदान दीजिए और विकसित देश बनाइए। অস্ট্রেলিয়া পেস বোলার মিচেল স্টার্ক IPL এর ইতিহাসে সর্বাধিক মূল্যে কলকাতা নাইট রাইডার্স দলে এসেছেন। দুবাইতে আজ IPL 2024-এর নিলামে কলকাতা নাইট রাইডার্স 24,75,00,000 টাকার বিনিময়ে স্টার্ককে তার দলে নিয়েছে। পোর্ট এলিজাবেথে সেন্ট জর্জেস পার্ক ওভালে আজ দ্বিতীয় একদিনের ম্যাচে ভারত দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে। টসে জিতে দক্ষিণ আফ্রিকা ভারতকে ব্যাট করতে পাঠিয়েছে। একটু আগে পাওয়া খবরে জানা গেছে ভারত 44 ওভারে 8 উইকেটে 203 রান করেছে। শেষ করার আগে খবরের বিশেষ বিশ্লেষণ আরেকবার।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিরোধী দলগুলির জোটের লক্ষ্য তার সরকারকে অপসারণ করা হলেও বিজেপি দেশের স্বার্থেই কাজ করে যাচ্ছে। এদিকে সাসপেন্ড হওয়া সাংসদ এবং বিরোধী দলের নেতারা সংসদ ভবন চত্বরে আজ প্রতিবাদ বিক্ষোভে সামিল হন। বিরোধী সাংসদদের হইহট্টগোলের জেরে আজও সংসদের উভয় সভার কাজ দফায় দফায় বিঘ্নিত হয়। খবর এখনকার মতো শেষ হলো।